আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। তবে এই যে অসুস্থতার মাঝখানেও বের হচ্ছিলাম সাইকেল কেনার উদ্দেশ্যে। উদ্দেশ্য ছিল ঈশ্বরদী শহর, অর্থাৎ আমি ছিলাম ঈশ্বরদী শহরের পাশে, অর্থাৎ গোকুলনগরে, অর্থাৎ এসএম স্কুলের পাশে। যেহেতু উদ্দেশ্য ছিল ঈশ্বরদী শহর, আমরা সবাই একসঙ্গে যাচ্ছিলাম, অর্থাৎ আমি, বড় ভাই, ছোট ভাই এবং ভাগ্নি সহ। তো এখান থেকে 10 টাকার ভাড়া, এর জন্য আমরা সবাই অটোতে উঠেই যাচ্ছিলাম ঈশ্বরদী শহরের দিকে। যাই হোক, অটো করে আসতে দেখতে দেখতে চলে আসলাম ফ্লাইওভারের কাছে। ফ্লাইওভার পার হয়ে চলে আসলাম রেল গেটে। অটোতে আসতে আসতে সবাই ভাবতেছিলাম যেহেতু নির্বাচনের পরে দোকান খোলা পাবো কিনা এই নিয়ে সংশয় ছিল আমাদের সবার। এইগুলো ভাবতে ভাবতেই চলে আসলাম রেলগেট দিয়ে। রেলগেট থেকে নামার পরেই দেখলাম যে আসলেই বাজারঘাট বন্ধ, অর্থাৎ অনেক দোকানি পাট খোলে নাই। এর সাথে সাইকেলের দোকানগুলো প্রত্যেকটা দোকানই বন্ধ। আমি একটু সবার পিছনে ছিলাম, এখন গিয়ে দেখি সবাই সাইকেলের দোকানের সামনে বসে আছে মাথায় হাত দিয়ে। তার আমার আগে থেকেই পরিচিত ছিল, যার জন্য আমি ফোন দিলাম দোকানদারকে আসার জন্য। দোকানদার বলল ঠিক আছে, কিছুক্ষণ দাঁড়াও দোকানের সামনে, আমি চলে আসতেছি। যাই হোক, দোকানদার আসার পরে আর কি তালা খোলার চেষ্টা করতে, অর্থাৎ দোকানের কর্মচারী না থাকলে যে সমস্যাগুলো হয়, বুঝতে পারে না কোনটা দিয়ে কি করবে, কখন কি করবে। অনেক চেষ্টার পরে আর কি দুইজন মিলে তালার চাবি খুঁজে পাওয়ার পরে, তালা খোলার পরে আমরা ঢুকে দেখলাম দোকানের মধ্যে অনেক সাইকেল। আমরা তো এক্সাইটেড ছিলামই যে এত সাইকেল পাবো কিনা, মানে দোকান খুলতে পারবো কিনা, যেহেতু বাজার পুরাটাই বন্ধ। ভাগ্নি তো অস্থির ছিল সাইকেল দেখার জন্য। অবশেষে তার কাঙ্ক্ষিত সাইকেল এসে উঠে দেখতেছে। ভাগ্নি অর্থাৎ আলিফ টায়াল দিতেছিল সাইকেল, যে আসলে ওর জন্য পারফেক্ট কোনটা হয়। আমরাও দেখতেছিলাম, খুঁজতেছিলাম, কারণ এতগুলো সাইকেলের মধ্যে কোনটা নিব, কি কালার নিব, এগুলো নিয়ে সংশয়ে ছিলাম সবাই মিলে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও পাচ্ছিলাম না যে কি কোনটা নিব, অর্থাৎ কি সাইজটা নিব। যেহেতু সাইকেলের সাইজ হয় ছোট বড়, ও যেহেতু ছোট, কোনটা নিব ওর জন্য পারফেক্ট হয়, মানে ওর জন্য কোন সাইজটা পারফেক্ট হয়, এটা নিয়ে পুরা দোকানটা আর কি হেরেকেন লেগে খোঁজার পরে চাচ্ছিলাম যে ওর জন্য পারফেক্ট একটা সাইকেল নিতে। খোঁজাখুঁজির পরে আর কি ওর জন্য একটা পারফেক্ট সাইকেল পেয়ে গেলাম, অর্থাৎ 24 সাইজ যেটাকে বলে, মানে সাইকেলের ভাষায় যেটাকে 24 সাইজ বলে, রেড কালারের ভ্যালোস। তো সাইকেল বক্সে ছিল, অর্থাৎ কার্টুন করা ছিল, মানে খোলা হয়নি এর আগে। ওইটা নতুন করে খুলে আর কি সেটিং করতে হবে। বক্স থেকে খোলার জন্য আলিফ আর জয়া যাই হোক দুষ্টামি করতেছিল যে ওর জন্য সাইকেল নেওয়া হয়ে গেছে। থেকে খোলার পরে আরো ভালোভাবে দেখতেছিলাম যে আসলে ওর জন্য কোন কালারটা নেওয়া যায় বা কোন কালারটা ম্যাচ করে বা সুন্দর দেখতে লাগে। অবশেষে সবাই মিলে ভ্যালুসের ওই রেড কালারের, মানে 24 সাইজের যেটা আছে ওটাই পছন্দ করলাম, বা পারফেক্ট ওটাই মনে হলো সবাই মিলে। ফিটিং করতে অন্য জায়গায় যাইতে হবে, অন্য দোকানে। ওনার বেশ কয়েকটি দোকান আছে, অন্য জায়গায় যাইতে, মানে অন্য দোকানে ফিটিং করতে নিয়ে যাবে। এর জন্য বলতেছিলাম যে আপনি মেমোটা এই ফাঁকে করে দেন, তাহলে আমরা ওখান থেকে ফিটিং করে নিচ্ছি আর কি। এর আগে ওনার থেকে সাইকেল নিছি বা সার্ভিসিং করাইছি। উনি অত্যন্ত ভালো মানুষ আমার কাছে, মানে ব্যক্তিগত হিসেবে আমার কাছে খুবই ভালো লাগে ওনাকে। তবে ওনার দোকানটা, অর্থাৎ বাজাজ শোরুম আছে, তারপরে ইজি সাইকেল যেটাকে বলে, মানে ওনার শোরুমের নাম। অর্থাৎ এটা আপনি হচ্ছে থানার পাশে, অর্থাৎ ডাক বাংলো যেটা আছে কি ঈশ্বরদী ডাক বাংলোর সামনে, খোঁজ করে বলতে গেলে থানার পাশে, অর্থাৎ ওখানে যে আরআরপি কমিউনিটি সেন্টার আছে ওর পাশে, অর্থাৎ একদম ডাক বাংলোর সাথেই যে দোকানটি, ওটাই হচ্ছে ওনার দোকান। সহজ করে বলতে গেলে, মানে ওনার দোকানের লোকেশন যদি আরো সহজ করে বলতে যাই, তাহলে হচ্ছে আরআরপি সেন্টার যেটা আছে, আরআরপি সেন্টার থেকে আপনি সামনের দিকে, অর্থাৎ থানার দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথেই ঈশ্বরদী থানার পূর্ব পাশেই ওনার দোকানটি। ছোট ভাই সঙ্গে, ওর তো দুষ্টামি কি বলে, মানে ভাগ্নে সাইকেল কিনতেছিল, ওর আরো মজা নিচ্ছিল আর কি। একজন মেকার, অর্থাৎ এই দোকানের মানে যত সার্ভিসিং এর কাজ আছে, অর্থাৎ নতুন সাইকেল ফিটিং করা বা পুরাতন সাইকেল আপনি হচ্ছে যদি সার্ভিসিং করাইতে চান, ওনার হাত খুবই ভালো। মানে এর আগে বেশ কয়েকবার আমার নিজের সাইকেলে ওনাকে দিয়ে আমি সার্ভিসিং করাইছি। প্রতিটা কাজই আমার খুবই সুন্দর লাগে, যার জন্য এখানে আসা আর কি। মানে দোকানদার পরিচিত হিসাবে, তারপরে ওনার কাজগুলো আমার পছন্দ হয়, বা উনি এই দেখেন কিভাবে কত সূক্ষ্মভাবে প্রতিটি কাজ ফিটিং করতেছে আর কি। আমরাও দেখতেছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। এরপরে টাকা গোনার পালা, অর্থাৎ দোকানদারকে টাকা দেওয়ার জন্য ছোট ভাই গুনতেছিল, বললো ভাই আপনিই দেন টাকা দোকানদারকে। সেই উনিও চলে আসে, অর্থাৎ দোকানের মালিক যিনি, উনিও পরিচিত। এই হিসাব করে উনি বলতেছিল ওনাকে, মানে যিনি ফিটিং করতেছে ওকে বলতেছিল যে একটু ভালোভাবে দেখে শুনে ফিটিং করে দাও, সব ঠিকঠাক করে। উনি খুব সুন্দরভাবে ফিটিং করতেছিল আর কি, মানে প্রত্যেকটি পার্টস। তারপরে দোকানদারকে টাকা দিলাম, উনি টাকা গুনে নিচ্ছিল যে সব ঠিকঠাক আছে কিনা। এর পাশে আর কি ভিডিওর মাঝখানে দেখতে পাচ্ছেন জেলা পরিষদ ডাক বাংলো, ওখানে লেখা আছে আর কি। এর পাশে মানে সামনেই দোকানটি। পার্টস পার্টি ফিটিং করার পরে আর কি চাকায় হাওয়া দেওয়ার পালা। হাওয়া দেওয়ার পরেই কে আগে চালাবে এটা নিয়ে দুই মামা ভাগ্নে লাগছে আর কি মারামারি। যেহেতু নতুন সাইকেলের জন্য দুই চাকাই খুব ভালোভাবে দেখতেছিলাম যে মানে অল্প স্বল্প হাওয়া দিয়ে কিছুদিন পরে আবার চালানো, মানে কয়েকদিন চালানোর পরে আর কি নতুন করে আবার হাওয়া দিতে হবে। টায়ারটিও দুটোই ভালো থাকবে আর কি। এর জন্যই খুব ভালোভাবে দেখতেছিলাম, উনিও দেখতেছিল যে আসলে কতটুকু হাওয়া দেওয়া উচিত। সবকিছু ঠিকঠাক করার পরে আর কি ছোট ভাই চালিয়ে দেখতেছিল সব ঠিক আছে কিনা। ভাগ্নি সঙ্গে ছিল, ওরও মন মানতেছিল না। এর জন্য ডাক বাংলোর ভিতরে ঢুকিয়ে দিলাম যে একটু চালিয়ে দেখো কেমন। রিক্সায় উঠে দেখি জয়মনির খুবই মন খারাপ, কারণ ওর জন্য কিছুই কেনা হয়নি এখন পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।